তো এখন বাজে 3:15 আর আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে 1 মে, মে দিবস, ছুটি ছিল, তা অবভিয়াসলি দেরি করে উঠেছি ঘুম থেকে। আর এখন সেজে গুজে যাচ্ছি সিনেমা দেখতে। যাব ইয়েতে বিদ্যাসাগর মঞ্চে, SVF সিনেমা হল যেটা আর কি। তো সেখানে দেখলাম তো শ্রীমান ভার্সেস শ্রীমতী দিয়েছে, তো সেটাই যাব দেখতে। সবাই মিলেই যাব, ছেলেকে আর মাদেরকে রাখবো না। তো সবাই মিলেই যাচ্ছি, রেডি তো হয়ে গেছি। আমি অনেকদিন পরে এই জামাটা পরলাম, মানে এটা একটা ড্রেস টাইপ, সেটা পরলাম। আর অভিধান ওইদিকে রেডি হয়ে গেছে। লাঞ্চ ফাঞ্চ আমাদের আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল, সেই পুজো দেওয়াও ছিল, যাই হোক হয়ে গেছে সব ঠিকঠাক। এখন বেরোবো, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। শূন্য 0011235 ফোন করুন। গবেষণা বলছে যে ধূমপান ছেড়ে দেওয়ার 20 মিনিট পর আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। কিছুদিনের চাচির সামনে ভয়ের বই ছুঁড়ে দিয়ে চালিয়ে চশমা কেন দেবে? আমার জন্য একটা, মামার জন্য একটা। কি আমি খাবো না? এটা কি নিয়েছে? বাজে 8:20 আর আমরা সিনেমা দেখে বাড়ি ঢুকলাম ঠিক 6:30। সিনেমাটা এমনি ভালো, খুব যে হাই হুই মানে গল্প রয়েছে তা না। মানে 27 বছরের একটা বিবাহিত জীবনের যে ডিভোর্স কেস চলছে 27 বছর ধরে, সেটার উপরই আর কি, ওইটা নিয়েই চলছে আর কি। তবে আমার অতটাও ভালো লাগেনি, সত্যি কথা, একদম অনেস্ট রিভিউ দিলাম। এখন আবার ইয়েতে রোহিণীদের বাড়িতে। আর কালকে রোহিণীদের জন্য যা যা কিনেছি সেটা তোমাদের সঙ্গে বাড়িতে এসে শেয়ার করা হয়নি। তো প্রথমে আন্টির জন্য যেটা কিনেছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। আন্টির জন্য কিনেছি এই শাড়িটা, মানে রোহিণীর জন্য তো আগে সোনার দোকানে গিয়েছিলাম, আর আন্টির জন্য আর ভাইয়া আর আঙ্কেলের জন্য শার্ট টেক্সটাইল থেকে কিনে নিয়েছি, আর ওদিকে কাজটার দিকে যাইনি। তো আন্টির জন্য এই শাড়িটা নিয়েছি, মানে কাতান আর কি, এরকম এই ময়ূরকণ্ঠী কালার, তার সঙ্গে এই কন্ট্রাস্টে এই পার। আমি আর খুলছি না বেশি, খুব সুন্দর লেগেছে আমার শাড়িটা। এই কলকা ডিজাইনটা আমার তো খুব পছন্দই। এটা হচ্ছে আন্টির জন্য, আর এটা হচ্ছে আঙ্কেলের জন্য, মানে জামা প্যান্টের পিসটা, এটা আঙ্কেলের জামা প্যান্টের পিস। আর ভাইয়ার জন্য হচ্ছে এইটা, এই যে সাদার উপরে এরকম মানে একটা প্রিন্ট, আর একটা হচ্ছে ব্ল্যাকই হবে ওটা। যাই হোক, চন্দন দাস লিখে রেখেছে কারণ কি নিচে বিলে এসেছিল তাই। আর রোহিণীর জন্য যেটা কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে এমনি শেয়ার করেছি, কিন্তু ভালো করে তোমাদেরকে দেখানো হয়নি। এই কানের নিয়েছি, মানে ইচ্ছা তো করে আরও ভালো কিছু দিতে, কিন্তু সোনার যা দাম, আর মানে সবে ওর জন্মদিনটা গেল তো। যাই হোক, মানে ওকে আমি আমার নিজের বোনের মতোই মনে করি, মানে নিজের বোনই মনে করি। তা এখন এটাই নিজের মনকে ইয়ে করছে আর কি, সান্ত্বনা দিচ্ছি যে নিজের বোন যদি বিয়ে করে বাইরে চলে যায়, বাইরে থাকে, তাহলে সেরকমই আর কি। তো নিজের বোন থাকলে যেরকম গিফটটা দিতাম, হয়তো আরেকটু ভালো দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আর পেরে উঠছি না, ওরা যেহেতু তাড়াতাড়ি চলে যাচ্ছে না, এই জন্যে। ঠিক আছে, গিফট তো গিফটই হয়, ভালোবাসাটা ভালোবাসাই হয়। এখন আরেকটা হচ্ছে গোপালকে, ওদের যে গোপাল আমরা দিয়েছিলাম তার জন্য জামা কাপড় আমি মনে তো করে গিয়েছিলাম কিনবো, কিন্তু যা উৎপাত করে মাঝে মাঝে, তার জন্য আর হলো না। আর তাছাড়া আমার হালি শহরে যেতে হয়েছিল করে, আর গোপালের জামাটা কেনা হয়নি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানে বন্ধ, তা গোপালের জামাটা কালকে দিয়ে দেবো। তো এখন এগুলো দিতে যাচ্ছি, এখন আমি খেলতে যাচ্ছি। बोथ सिस्टर। आंटी आया और उनका मैरिज के इतने सारे यूटेंसिल दे दिए। ग्लासগুলো আনতে স্পেশাল লাগে। হ্যাঁ, পানি খাবে এই যাও। Okay. हमारा पूजा के काम में लग जाएगा। You have to take bath in this only, okay? Yes. Snanam. Then This and all, we kept sitting Nah, that's why you Daily. Mummy gives plastic bucket na, no bolo, no. हमारा बकेट लेगा वो। शादी में मम्मी लोग देती है ये सब। No, अभी
তো কালকে রাতে অত কিছু পরে আর মানে সত্যি কথা বলতে গিয়ে আমি সত্যি ভীষণ ভেতর থেকে কি বলবো, আমি ভগবান হয়তো আমাকে অনেক কিছু দেয়নি, কিন্তু ওদের মাধ্যমে আমাকে অনেক কিছু দিয়ে গেল। আর তো আর কালকে রাতে কোনো ভিডিও করিনি, মানে কত কি দিয়েছে তোমাদেরকে আমি পরে একটু শেয়ার করছি, একটু পরে। হ্যাঁ দাঁড়াও। তা এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে তাদেরকে স্নান টান করিয়ে দিলাম, কারণ আজকে ওর মানে রোহিণীদের বাড়িতে লাঞ্চের কথা বলেছিল। তো এখন আমি স্নান করতে যাব, এখন আমাকে মেসেজ করছে যে দিদি তুমিও খেও না, তোমরা কেউই খেও না, ইনফ্যাক্ট তোমাদেরও লাঞ্চ প্রিপেয়ার করছে মা মানে আন্টি। তো যাই হোক, তো আর কি বলি, এই সময় যখন ওরা প্যাকিং করছে সেই সময়টা আমাদের ওদেরকে খাওয়ানো উচিত, মানে প্যাকিং ট্যাকিং করছে এদিক ওদিক, তো সেখানে কিনা ওরা আমাদের খাওয়াচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, ওদের আবদার রাখতেই হবে। আর কি কি ওরা দিল পুরো তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও শেয়ার করবো। তার আগে আমি স্নান টান করে নিই, তারপরে আজকে থেকে ওদের 7:25 থেকে স্কুল শুরু হয়েছে গরমের জন্য, আর আমার তো স্কুল ছুটি পড়েই আছে। তো যাই হোক, আর কালকে রাতে অনেক রাতে শুয়েছি, কারণ ওদের ওই ফটো ফ্রেম অমুক তমুক বানাতে হয়েছে, আমাদেরকে শেয়ারও করেছি। তো সেই সব মিলিয়ে আজকে সকাল ঘুমটাও তাড়াতাড়ি উঠতে হয়েছে, স্বাভাবিকভাবে স্কুল ছিল বলে। ভেবেছিলাম কোথায় গরমের ছুটি পড়লে একটুখানি দেরি করে উঠবে, 1 ঘন্টা দেরি করে উঠলেও তো অনেকটা ঘুম হয়। তো দাঁড়া যাবি। তো আমি স্নানটা করে নিই একটুখানি, আমার 2 মিনিট, জাস্ট 2 মিনিট। এবারে কি হয়, ওই বাস 365 করতে গিয়ে ওই আগের ভিডিওগুলো কাউন্ট আর হচ্ছে না, বুঝতে পারছো? ওইটার ওয়েবসাইটটা ওরাও করতে নেই। কটা নিলে? এটা তো আমার বাড়ির গোপালের জন্য নিলাম, কারণ একজনের জন্য নিচ্ছি, ভাইয়ের জন্য তাহলে নিজের ছেলে তো আর কান্না শুরু করে দেয়। আর এখানে ওটার মতনই, কিন্তু কালারটা আলাদা। এই একটা নিয়েছি মানে রোহিণীদের গোপালের জন্য, আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে ড্রেস। আর এদিকে হচ্ছে চুর আর কি, এটা মাথার মুকুট, আচ্ছা এটা একটা হার, আচ্ছা এইটা হচ্ছে, এটা আমি আমার মা লক্ষ্মীর জন্য নিয়েছি, এটা আমার মা লক্ষ্মীর জন্য আমি নিয়েছি। কি সুন্দর। তো তোমাদেরকে যেমনটা বলছিলাম যে গোপালের জন্য জামা কাপড় কিনতে হবে, তো সেখানে আমরা এসেছি। শ্রীমতীরই আরেকটা দোকান, সেখান থেকেই আমরা নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, বাজে 11:15, আর অভিধানের আজকে অ্যাবাকাসের ক্লাস আছে। আমি আর অভিধান এখন অ্যাবাকাসের ক্লাসে যাচ্ছি, তাই তো? গুড মর্নিং বলো। তো বাজে এখন অলমোস্ট 6:30, আর ছেলে ইয়েতে গেছে, কি বলে, আঁকার ক্লাস। আমি অ্যাবাকাস বলতে যাচ্ছিলাম, অ্যাবাকাস তো সকালে গিয়েছিল, সকাল থেকে আমি ভিডিও করিনি, ওরা যাওয়ার সময় মানে একটু ভিডিও করলো, আমি উপর থেকে দেখলাম। তারপরে এই ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো আর ভিডিও করা হয়নি। এখন ওর জন্য করছি টিফিন, জানি না আজকে ঠিকঠাক করতে পারবো কিনা। আগের দিন তো ট্রাই করলাম, হলো না আমার, জানি না কেন। এখানে একটা ব্যাটার রেডি করেছি, সেটা হচ্ছে তোমার হাফ বাটি চিড়ে বা হাফ কাপ চিড়ে, 1 কাপ সুজি, আর ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে দই দিয়ে আর আদা জিরে, কাঁচা লঙ্কা দিলে দিতে পারো, আমি যেহেতু ছেলের জন্য করছি করে আর কাঁচা লঙ্কা দিইনি। তো এটা দিয়ে পেস্টটা বানিয়েছি। এখন এটাকে পরোটার মতন করে ভাজতে হবে, জানি না হবে কিনা। আমার এমনিতে তো গোলা রুটি আমার দ্বারা হয় না, ওঠে না, কেন মানে ছিঁড়ে যায় আর কি। আর তারপরে ধোসাও হতো না, তারপরে তো বাইরেটা আমি করতে সুন্দর উঠতো। কতদিন এই সেম জিনিসটাই করছে, আমার মনে হয় চিড়েটা আমার বেশি হয়ে গেছিলো, আজকে চিড়েটা কম দিয়েছি, দেখা যাক কি হয়। হলে তারপরে তো ভিডিও করবো, নাহলে করবো না। যাক, আজকে পরোটাটা কিন্তু উঠছে, মানে যে সেদিনকে যেমন মানে বুঝতে পারলাম, তাহলে আমার ওই আগের দিন ইয়ে পরিমাণটা বেশি হয়ে গিয়েছিলো, কী বলে ওটাকে, একটু চিড়েটা বেশি হয়ে গেছিলো। আজকে ঠিকঠাক হয়েছে। বাবা কি টেনশনে ছিলাম আমি।